বিক্ষুব্ধ সমর্থকরা ভাঙল মিরপুর স্টেডিয়ামের গেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসর শুরু হয়েছে আজ বেলা 1:30টায়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। উদ্বোধনী ম্যাচে 197 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন রাজশাহী। 120 বলে 198 রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে 61 রানে প্রথম সারির 6 ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। সেই অবস্থা থেকে দলকে টেনে গর্ত থেকে তোলার পাশাপাশি জয়ের বন্দরে পৌঁছে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও পাকিস্তানের তারকা পেসার ফাহিম আশরাফ। এই দুই তারকা ব্যাটসম্যান ইনিংসের শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালিয়ে 35 বলে 88 রানের বিধ্বংস জুটিতে 11 বল আগে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। 4 ছক্কার এই ফুলঝুরির ম্যাচের আগে নাটকীয় ঘটনার অবতরণ হয় মিরপুরে। বিপিএল এর খেলা দেখার টিকিট না পেয়ে বিক্ষুব্ধ ভক্তরা সমর্থকরা ভেঙে ফেলেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল গেট। ঘটনার সূত্রপাত হয়েছিল গতকাল রোববার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এদিন দুপুর পর্যন্ত ঘোষণা করেনি টিকিট কোথায় পাওয়া যাবে, কোন টিকিটের কত দাম। টুর্নামেন্টের আগের দিন টিকিট পাওয়ার আশায় আগ্রহী দর্শকরা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বুথে হাজির হন, কিন্তু বুথ বন্ধ পাওয়ায় শুরু হয় হইচই, বিক্ষোভ মিছিল। এক পর্যায়ে বিক্ষুব্ধ দর্শকরা শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের 2 নম্বর গেট জোর করে খুলে ঢুকে পড়েন স্টেডিয়ামের কমপ্লেক্সের ভিতরে। পরিস্থিতি সামাল দিতে দুপুরের দিকে বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, অনলাইন এবং মধুমতি ব্যাংক শাখা থেকে দর্শকরা টিকিট না পেয়ে আজ সোমবার উদ্বোধনী ম্যাচের শুরুর আগে ফের বিক্ষোভ শুরু করে দর্শকরা। ভাঙচুর চালায় মিরপুর স্টেডিয়ামে। এদিন সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের প্রধান গেটের সামনে অবস্থান নেন দর্শকরা। একটার সময় কিছু দর্শক ব্যানার ও ফেস্টুন ভাঙা শুরু করেন। মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। কিছুক্ষণের মধ্যেই বিক্ষুব্ধ দর্শকরা শেরেবাংলার প্রধান গেট ভেঙে ফেলেন। এরপর জাতীয় স্টেডিয়ামের কয়েকটি লোয়ার গেটও ভেঙে ফেলেন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।